তীব্র দাবদাহে পুড়ছে মেহেরপুরের আম ও লিচুর কুটি। কাঠফাটা রোদ আর অনাবৃষ্টির সাথে জেলার তাপমাত্রা ওঠানামা করছে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে আম ও লিচুর ফলন নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিক ও ব্যবসায়ীরা। মৌসুমের শুরু থেকেই দেখা মেলেনি বৃষ্টির ফলে অধিক মাত্রায় ঝরে যাচ্ছে আম ও লিচুর গুটি। দ্বিগুণ খরচে বাড়তি পরিচর্যা করলেও তেমন লাভ হচ্ছে না। এবার আম ও লিচুর ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। দেখেন আমগুলা এবারে সব ঝরে যাচ্ছে, এরম লাল হয়ে গেছে, বিভিন্ন রকম রোগে এই আমগুলা পড়ে যাচ্ছে, আর প্রচণ্ড খরার কারণে বেশি করে ঝরে যাচ্ছে। পানি দিয়েও আমরা ঠেকাইতে পারছি না। বাগানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, পয়সা দিয়ে বাগান কিনে পয়সাটা ফিরবে কি না ফিরবে আল্লাহ পাকি জানে। আটি, বোম্বাই, ল্যাংড়া, গোপালভোগ ও রূপালী জাতের আমের চাষ হয়ে থাকে মেহেরপুরে। অন্যদিকে জেলার আটি, বোম্বাই, মোজাফফরি, চায়না 3 জাতের লিচুর কদর রয়েছে দেশজুড়ে। এবার প্রকৃতির এমন বৈরী আচরণে বাগান কেনার টাকা ঘরে উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। আমার ধরেন 32টা লিচু গাছ, তার মধ্যে 16টা আছে, আর বাদ বাকি সব ঝরে গেছে। আমার 2 লক্ষ টাকার বাগান কিনা আছে, তো আগেই আমার 1 লক্ষ টাকা লস হয়ে গেছে। গতবার বেচা করলাম, তাতে এবার বেশি হইতো, যে মোল হইল সেই পরে এবার কিছুই হবে না, সব মোল কেটে পড়ে গেছে। ফল ঝরে পড়া ঠেকাতে চাষিদের রিং পদ্ধতিতে গাছের গোড়ায় পানি দেয়া সহ নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। রিং পদ্ধতিতে গাছে গোড়ায় সেচ দেওয়ার জন্য বলতেছি, এবং সম্ভব হলে আমাদের ফুড পাম্প দিয়ে তাদের গাছের সেচ দেওয়ার ব্যবস্থা করতে বলতেছি। এই বিষয়ে আমাদের লিচু গাছ বা অন্যান্য কাঁঠাল সহ সব ফসলই আমরা সেচের কথা বলতেছি। চলতি বছর জেলায় আম চাষ হয়েছে 23,036 হেক্টর জমিতে, আর 630 হেক্টর জমিতে হয়েছে লিচুর চাষ। দীপ্ত বার্তাকক্ষ।